ওয়ারিশ সম্পত্তি জাল দলিল হলে আপনার করণীয় কি? ওয়ারিশ সম্পত্তি কি জাল দলিল হয়? হ্যাঁ, অবশ্যই 100% ওয়ারিশ সম্পত্তিও জাল দলিল হয়। জাল দলিল হচ্ছে প্রতারিতভাবে যে দলিল করা হয় সেটি হচ্ছে জাল দলিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেই বাবা মা কোনো সন্তানের কাছে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় বাবা মা বড় সন্তান বা ছোট সন্তান যে কোনো একমাত্র সন্তানের সাথে গ্রামে বসবাস করে বা শহরে বসবাস করে, আর বাকি সন্তানেরা অন্য জায়গা বসবাস করে। যাদের কাছে বাবা মা থাকে তারা যদি একটু প্রতারিত হয়ে থাকে, প্রতারিত মনের হয়ে থাকে, তাহলে কিন্তু তারা সুযোগ সুবিধা নিতে চায়। তারা ভাবে যে বাবা যখন মারা যাবে তখন তো এই সম্পত্তি সমানভাবে ভাগ হয়ে যাবে। তখন তারা কি করে, একটি দলিল সম্পাদন করে রাখে দলিল লেখকের মাধ্যমে, কিন্তু দলিলটি রেজিস্ট্রি করায় না, দলিলটা সম্পাদন করে রাখে। তখন বাবা যেই মারা যায় সেই তারা অন্য ভাইরা বোনেরা যখন দাবি করে সম্পত্তির অংশ, তখন ওই সন্তান স্পষ্টভাবে বলে যে আমার কাছে দলিল আছে, বাবা তো আমার নামেই সব লিখে দিয়ে গিয়েছে, তোমরা কোনো সম্পত্তি পাবে না। এখন যে পাবে না বলল, এটাই কি সত্য? কখনোই না। আপনাদের সাথে যাদের সাথে এ ধরনের ঘটনা ঘটছে, অহরহ ঘটছে এ ধরনের ঘটনা, যাদের ভাইরা অথবা বোনেরা বলবে যে বাবা আমার নামে সম্পত্তি লিখে দিয়েছে, আমার কাছে দলিল আছে, কিন্তু দলিল দেখাবে না, বা নন রেজিস্ট্রিকৃত দলিল বা কোনো স্ট্যাম্প পেপারে লিখে দিয়েছে এটা দাবি করবে, তারা কখনোই ভয় পাবেন না, এটা নিয়ে কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। কারণ আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাস হয়েছে, এই আইনের আন্ডারে কিন্তু জাল দলিল প্রমাণিত হলে তার কিন্তু 7 বছর পর্যন্ত জেলও রয়েছে, শাস্তির বিধান রয়েছে। আর এই যে আপনাদের করণীয় কি? আপনাদের তো দখল বুঝিয়ে দিচ্ছে না, বলছে আমার নামে দলিল আছে, বাবা লিখে দিয়েছে আমাকে সমস্ত সম্পত্তি বা সম্পত্তির অর্ধেক অংশ, তাই দখল বুঝিয়ে দিচ্ছে না। এদের করণীয় হচ্ছে আপনারা চেয়ারম্যানের কাছ থেকে একটি ওয়ারিশান সনদপত্র তুলে দেওয়ানি মামলা ডিল করে এরকম একজন অ্যাডভোকেটের শরণাপন্ন হয়ে বাটোয়ারা মামলা দায়ের করবেন। এই বাটোয়ারা মামলা দায়ের করলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের অংশ ফিরে পাবেন। আর আপনারা জানেন যে বাটোয়ারা মামলা করতে কিন্তু কোনো তামাদি নেই। তার মানে এই ওয়ারিশ সম্পত্তি ফিরে পেতে আপনাকে 20 বছর, 30 বছর, 40 বছর পরেও যদি আপনি মামলা করেন, তবুও আপনি মামলা করতে পারবেন এবং এই ওয়ারিশ সম্পত্তি অবশ্যই ফিরে পাবেন। অনেকেই আবার বলে যে দলিল সম্পাদন হয়েছে সেটা দেখায়নি ভাইয়া বা চাচারা, বাট ওই দলিল মূলে সে তার নামে রেকর্ডও করিয়ে নিয়েছে, নাম জারি করে নিয়েছে বা রেকর্ড করিয়ে নিয়েছে। এখন কি সম্পত্তি পাবো? অবশ্যই ভাইরা সম্পত্তি আপনারা পাবেন, কারণ রেকর্ড কখনোই সম্পত্তি রেকর্ডের মাধ্যমে অর্জন করা যাবে না। নন রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে কখনোই কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে না। ইভেন সেটার সাহায্যে যদি রেকর্ডও করে তার নামে, তবুও সে মালিকানা অর্জন করতে পারবে না। আপনারা যখন দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা দায়ের করবেন, তখন আদালত কিন্তু দেখবে যে দলিলটা সঠিক কিনা, রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা, রেজিস্ট্রি করা হয়েছে কিনা। দলিল যদি শুধুমাত্র স্ট্যাম্প পেপারে করা হয়, রেজিস্ট্রি করা না হয়, তাহলে কিন্তু এ ধরনের দলিল কখনোই টিকবে না এবং শাস্তির বিধান রয়েছে। কেউ যদি এ ধরনের দলিল দেখিয়ে পার পেতে চায়, তাহলে কিন্তু আপনি আর বসে থাকবেন না, আপনি মামলা দায়ের করবেন, বাটোয়ারা মামলা। অবশ্যই আপনি আপনার সম্পত্তি বুঝে পাবেন। এবং যারা ভাবছেন যে দলিলটা রেজিস্ট্রি করা হয়েছে কিনা সেটাও জানি না, দলিল দেখাচ্ছে না কিন্তু বলছে দলিল আছে, তাদেরকেও বলবো
আপনারা বাটোয়ারা মামলা করলে তখন সে দলিল উপস্থাপন করতে বাধ্য থাকবে আদালতের কাছে। আর সে দলিলটা যদি রেজিস্ট্রি কিনা সেটা কিন্তু আদালত তখন সুন্দরভাবে ওটা বুঝতে পারবে, সুন্দরভাবে আদালতে বিষয়টি প্রমাণিত হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে যাদের চাচা বা ভাইয়েরা সম্পত্তি বুঝে দিচ্ছে না বা মামারা সম্পত্তি বুঝে দিচ্ছে না, তারা কিন্তু অতি সহজেই এইভাবে বাটোয়ারা মামলা করার মাধ্যমে সম্পত্তি বুঝে পেতে পারেন, যদিও ওই সম্পত্তিতে জাল দলিল করা হোক বা না হোক। যদি আইনি সমস্যার সমাধান জানতে চান, আমার সাথে কথা বলতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট। থ্যাংক ইউ।